আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আপনারা যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় বরকতময় সাহারি অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে চলুন প্রিয় দর্শক শ্রোতা একটি নাশিদ শুনে আসি। আমি তোমার মতো আপন করে আর কারে পাই বলো, আমি তোমার মতো আপন করে আর কারে পাই বলো। হাঁটতে গেলে ছায়া হয়ে, বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো, আমি তোমার মতো আপন করে আর কারে পাই বলো। একটুখানি রোদের কষ্টে দাও মেলে দাও ছায়া, কাঙালে প্রাণ ক্লান্ত যখন দাও ঢেলে দাও মায়া। একটুখানি রোদের কষ্টে দাও মেলে দাও ছায়া, কাঙালে প্রাণ ক্লান্ত যখন দাও ঢেলে দাও মায়া। এমন সবুজ আঁচল সুমিষ্ট জল ওষ্ঠে তুমি তোলো, হাঁটতে গেলে ছায়া হয়ে, বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো, আমি তোমার মতো আপন করে আর কারে পাই বলো। আমরা চমৎকার একটি নাশিদ শুনলাম। আশা করছি যে আপনাদের কাছে এই নাশিদটি খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। আমরা এই পর্যায়ে চলে যাব। বিজ্ঞ ইসলামিক স্কলার রয়েছেন। আজকে যিনি আলোচনা করবেন তিনি একদিক থেকে ইসলামিক স্কলার, আরেক দিক থেকে বাংলাদেশের তরুণদের আইডল, খুবই জনপ্রিয় মানুষ, আবার পেশার দিক থেকে উনি একজন আইনজীবী। আমরা কথা বলছিলাম, আজকে যিনি উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট আল মামুন রাসেল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। জাযাকাল্লাহ খায়ের। আপনাকে অসংখ্য ধন্যবাদ, নেক্সাস টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ চমৎকার আয়োজনে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য। আল মামুন রাসেল ভাই, আপনি একজন আইনজীবী মানুষ, পাশাপাশি আপনি একজন পাবলিক ফিগার এবং বিভিন্ন জায়গায় কোরআন এবং হাদিসের আলোকে আপনি কথা বলেন। পাশাপাশি দুনিয়াবি লাইনেও আপনি অনেক আগায় আছেন, বিশেষ করে আইনজীবী। আমি যতটুকু জানি আপনার সম্পর্কে, যে আপনি বিশেষ করে কোরআনে হাফেজ যারা রয়েছেন এবং এতিম যারা রয়েছেন তাদেরকে আপনি বিনা পয়সায় আইন হিসাবে দিয়ে থাকেন। এই রমজান মাসে আপনার কাছে প্রশ্ন থাকবে যে বিশেষ করে আইনজীবীরা রমজান মাসে কিভাবে সময় কাটান এবং আপনারা রমজানকে কিভাবে দেখেন, রমজানের সময়গুলোকে আপনারা কিভাবে ধারণ করেন এবং সিয়াম সাধনাকে আপনারা কিভাবে পালন করেন। জি, অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটি প্রশ্ন করেছেন। প্রথমত হচ্ছে আমরা যারা আইনজীবী আমাদেরকে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ার। রাইট। আমরা একজন সোশ্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কিছু সামাজিক কিছু দায়িত্ববোধ আছে। সেই দায়িত্ববোধ থেকে আমি আমার চেম্বারে থেকে আমি সবসময় যারা মাদ্রাসা শিক্ষার্থী আছে, নট অনলি হাফেজ অর এতিম, আমরা দেখেছি আপনার এই কর্মকাণ্ডগুলো আমরা ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন মিডিয়াতেও আমরা দেখেছি। তো আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আপনারা সিয়াম পালনটাকে কিভাবে আপনারা, বিশেষ করে আইনজীবী হিসাবে সিয়াম সাধনাকে কিভাবে আপনারা লালন করেন, কোরআন চর্চাটাকে কিভাবে আপনারা করেন? দেখেন, রোজা বা হচ্ছে সিয়াম তো শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট মানুষের জন্য আসেনি। রাইট। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে রোজাকে ফরজ করা হয়েছে সকলের জন্য, এবং শুধু আমাদের উপর না,
পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছে। তো সুতরাং রোজা হচ্ছে আমাদের একটা মানে যারা মুসলিম আমরা ইসলামকে ওন করি তাদের জন্য বাৎসরিক একটা উৎসব, বাৎসরিক একটা উৎসব আমি মনে করি। দেখেন আপনি দেখেন আমাদের যতগুলো 12টা মাস আছে তার মাসে রমজান মাস এত গুরুত্বপূর্ণ কেন? প্রায় 2,24,000 পয়গম্বর আছে, তার মধ্যে প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন গ্রেটেস্ট বলা হয়? হ্যাঁ, তার মানে হচ্ছে এটার মূল কারণ হচ্ছে এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন বলা হয়েছে, এই মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে। তার মানে কোরআন যখন কোনো একটা মাসকে স্পর্শ করেছে তখন তার মাসের গুরুত্ব বেড়ে গেছে। কোরআন যখন একটা নবীকে স্পর্শ করেছে তখন তার নবীর গুরুত্ব বেড়ে গেছে। এবং কোরআন, তাহলে কোরআন যে মানুষকে, আমাদেরকে আশরাফুল মাখলুকাত কেন বলা হয় বা আমাদেরকে সেরা বলা হয় কেন মুসলমানদেরকে? তার মানে কোরআন আমাদেরকে স্পর্শ করেছে। সাধারণ একটা কাঠ, যেমন আমরা একটা কাঠ দিয়ে আমরা পায়ের পাদানি বানাই, সে কাঠটি যখন কোরআনের রেহাল বানানো হয় তখন এই রেহালটা যখন নিচে পড়ে আমরা কি করি? তাকে চুমু খাই। একটা কাপড় দিয়ে আমরা অনেক সময় জুতো মুছি, অনেক সময় ময়লা হলে সেই কাপড়টা যখন কোরআনের গিলাপ বানানো হয় তখন এই কাপড়টা যদি নিচে পড়ে তখন আমরা কি করি? কাপড়টাকে চুমু খাই। তার মানে একটা কোরআন স্পর্শ করার কারণে যদি একটা কাপড়ের গুরুত্ব বেড়ে যায়, কোরআন স্পর্শ করার কারণে যদি একটা এই কাঠের গুরুত্ব বেড়ে যায়, তার কোরআন স্পর্শ করার কারণে যদি একটা মাসের গুরুত্ব বেড়ে যায়, একটা নবীর গুরুত্ব বেড়ে যায়, তাহলে যে কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে হুদাল লিন্নাস, মানব জাতির উপরে, তাহলে তারা যদি কোরআনকে ধারণ করে, কোরআনকে লালন করে, তাহলে তার গুরুত্ব বেড়ে যাবে। আমরা এই আপনার হুদাল লিন্নাস আপনি যে বলছিলেন যে মানুষ কোরআনের সংস্পর্শ থাকলে মানুষের সম্মান বেড়ে যাবে, আমরা এটি একটি বিরতির পর শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন চমৎকার আলোচনা করছিলেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট আল মামুন রাসেল। আমরা এই পর্যায়ে ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবারও আমরা ইনশাআল্লাহ আলোচনায় ফিরে আসবো, সঙ্গেই থাকুন। ছোট্ট বিরতির পর আবারও ফিরে এলাম। আপনি বলছিলেন যে কোরআনের কারণে রাসূলের সম্মান, কোরআনের কারণে মানুষের সম্মান, কোরআনের কারণে মাসের সম্মান, এবং এই কোরআনের কারণে একটি ছোট্ট কাঠের টুকরার যে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এবং আমরা যে বুকে নিয়ে চুমু খাই একটি ছোট্ট রেহালকে, তাহলে এই কোরআন যদি আমরা মেনে চলি তাহলে আমাদের কি সম্মান হতে পারে? এবং আরেকটি প্রশ্ন আমি আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হলো যে আপনি একজন আইনজীবী হিসাবে আপনি দেখেছেন যে এই রমজান মাসে বিশেষ করে আমাদের বাংলাদেশের যারা ব্যবসায়ী রয়েছেন তারা নিত্য প্রয়োজনীয় জিনিস আকাশচুম্বী করে তারা দাম রাখে। বিশেষ করে 10 রমজান প্রথম থেকে এক ধরনের দাম, মাঝখানে আবার পোশাক আশাকের এক ধরনের দাম, আবার লাস্ট পর্যায়ে যখন চলে তখন পরিবহন কেন্দ্রিক আরেক ধরনের আমরা দেখতে পাচ্ছি বাণিজ্য। এটা আপনারা আইনজীবী হিসাবে রমজান মাসে এটা কি আপনাদের কোনো কিছু করার বিষয় আছে কিনা? দেখেন, প্রথমে দুইটি প্রশ্ন করেছেন। প্রথম হচ্ছে মানুষের যে গুরুত্ব। আমাদের প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উপর কিন্তু কোরআনটা অবতীর্ণ হয়েছে, এবং ওনার যে সম্মান, ওনার যে গুরুত্বটা এত বৃহৎ আকারে কেন হয়েছে? আপনি দেখেন, শুধু আমরা মুসলিমরা বলি না, মাইকেল এইচ হার্ট একজন আমেরিকান একজন লেখক, তিনি একটা বই লিখেছেন 100 ইনফ্লুয়েন্সিয়াল পারসন হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ইতিহাসে যারা 100 জন যারা মানব সভ্যতার ইতিহাসে প্রভাব ফেলেছে এমন 100 জনের নাম লিখেছেন। তার প্রথমে রেখেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদিও ইনি খ্রিস্টান, হি ইজ নট মুসলিম, হি ইজ এ খ্রিস্টান হয়ে প্রফেটকে প্রথমে রেখেছেন, এবং তিনি তার বইতে কোট করেছেন যে মোহাম্মদ নট অনলি ইন সাকসেস ইন রিলিজিয়াস লাইফ অ্যাজ ওয়েল এজ ইজ এ সাকসেস ইন সেকুলার লাইফ। পৃথিবীর ইতিহাসে এমন একজন মানুষ আছে যিনি সেকুলার লাইফ এবং তার রিলিজিয়াস লাইফে, দুই লাইফে সমহারে সফল। তার মানে যে প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কোরআনকে ওন করে, কোরআন যখন ওনার উপর অবতীর্ণ করা হয়েছে, যে কোরআনের যে গুরুত্বটা বেড়ে গেছে, সেটা গুরুত্বটা বেড়েছে। এবং আপনি দেখেন, আপনি যেটি দ্বিতীয় যে এখন আমরা যারা মুসলিম আমাদের কেন গুরুত্ব বাড়ছে না, বা মুসলমানদের আজকে এই অবস্থা কেন? কারণ আমরা কোরআনকে ওন করছি না, আমরা কোরআনকে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। কোরআন ইজ নট অনলি রিসাইটিং ম্যাটার, কোরআনটা হচ্ছে ইট ইজ দ্য কনস্টিটিউশন। যেমন আমাদের বাংলাদেশের কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশন আমাদের মাদার ল, আমাদের দেশ কিভাবে চলবে, দেশের প্রত্যেকটা অর্গান কিভাবে চলবে সেটা কনস্টিটিউশনে বলা আছে। তেমনি কোরআন হচ্ছে মুসলমানদের জন্য একটা কনস্টিটিউশন। মুসলমানদের একটা জুতো, কোরআনে একটা জুতো যারা সেলাই করে তাদের থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত ইচ অ্যান্ড এভরিথিং ইনক্লুডেড ইন কোরআন। বাট আমরা কোরআনকে কেন মন করতে পারছি না, কোরআনকে আমরা কেন মজা পাচ্ছি না? তার মূল কারণ হচ্ছে, সাপোজ আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, একটা ব্যক্তিকে বলা হলো তুমি কি জীবনে সে কখনো ডাব দেখেনি, তো ডাব খাবে? সে বলছে হ্যাঁ ডাব খাবো। সে সবসময় শুনেছে ডাব অনেক মজা, সে সবসময় শুনেছে। একদিন সে একটা ডাব পেল,
ডাব পেয়ে ডাবটা খাওয়া শুরু করলো, কামড়ানো শুরু করলো। সেগুলো আমি সবসময় শুনেছি ডাব খেলে নাকি মানুষের মন শীতল হয়ে যায়, আরাম লাগে, মজা লাগে, কিন্তু আমি তো ডাব মজা পাচ্ছি না। তো পরবর্তীতে কারণ তার মূল কারণ কি, সে ডাবের উপরে যে অংশটা সেটা খাচ্ছে, সে জানে না যে ভিতর অংশটা খেতে হবে। তো তেমনি আজকে কোরআনের আমরা মজা পাচ্ছি না কেন? আমরা শুনেছি যে নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তখন কাফেররা এসে আশেপাশে শুনতো যে সে কোরআন, এখন কেন আমরা মজা পাই না? তার মূল কারণ হচ্ছে আমরা নারিকেলের উপরের ছোলাটা খাচ্ছি, ভিতরে যে অংশটা সে অংশটা আমরা খাচ্ছি না। এই জন্য কোরআনে গুরুত্বটা বুঝছি না। কোরআনকে শুধুমাত্র আমরা সীমাবদ্ধ রেখেছি তেলাওয়াতের মধ্যে। কোরআন শুধু তেলাওয়াতের নাম নয়, কোরআন হচ্ছে অর্থের নাম। কোরআনের সবচেয়ে বড় হক হচ্ছে কোরআনকে আমাদের প্রথমে বুঝতে হবে, পড়তে হবে, পড়ে বুঝতে হবে, বুঝে বাস্তবায়ন করতে হবে। আর আমরা কি করছি? শুধু পড়ছি আর তেলাওয়াত করছি, এক অক্ষরে 10 নেকি আদায় করার জন্য পড়ছি না। এটার জন্য কোরআন পাঠানো হয়নি। কোরআন পাঠানোর ইসলাম ইজ এ কমপ্লিট গার্ড অফ লাইফ, কমপ্লিট গড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সেই পরিপূর্ণ জীবন ব্যবস্থার সবচেয়ে বড় কনস্টিটিউশন হচ্ছে কোরআন। এই জন্য কোরআনকে সাপোজ ধরেন, আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনার একটা কাজের ছেলে আছে, আপনি একটা কাজের ছেলেকে বললেন বাজারে যাওয়ার জন্য, তাকে একটা লিস্ট ধরিয়ে দিলেন যে তোমাকে আমি বললাম যে 2 কেজি আলু আন বা 3 কেজি আম আন বা এভাবে আনলেন। এখন আপনার কাজের ছেলেটা কি করলো, যে লিস্টটা ধরলেন সেই লিস্টটা সে মুখস্থ করা শুরু করলো। কিন্তু আপনি যখন বললেন তুমি কি কাজটা করছো, সে বলছে না আমি তো মুখস্থ করেছি। তা আপনি কি তার প্রতি খুশি হবেন? না, আপনি তার প্রতি রাগান্বিত হবেন। তেমনি আল্লাহ তাআলা আমাদেরকে লিস্ট ধরিয়ে দিয়েছেন কোরআন, যে কোরআন হচ্ছে তুমি এভাবে রাষ্ট্র কীভাবে চালাবা, পররাষ্ট্রনীতি কীভাবে চালাবা। এই যে দর্শন নিয়ে বিভিন্ন কথা আসছে, দর্শন হলে তার শাস্তিটা কী হবে, ইচ অ্যান্ড এভরিথিং মেনশন ইন কোরআন। বাট আমরা শুধু এটাকে তেলাওয়াত করছি। তেলাওয়াত করার কারণে কোরআন আমাদেরকে টাচ করলে আমাদের যে সম্মান বেড়ে যাওয়ার কথা, সেই সম্মানটা বাড়ছে না। দ্বিতীয় আপনি যে প্রশ্নটা করেছেন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, দেখেন আমরা একটু উল্টা চলি। মানে পৃথিবীতে আমাদের মনে হয় আমরা এক জাতি, যে জাতি। আমরা একটি ছোট্ট বিরতির পর আপনার দ্বিতীয় আলোচনা শুনবো ইনশাআল্লাহ। চমৎকার আলোচনা শুনছিলাম প্রিয় দর্শক শ্রোতা, খুবই প্রাণবন্ত আলোচনা করছিলেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট আল মামুন রাসেল। ছোট্ট বিরতিতে যাব, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আমি যে কোশ্চেন আপনাকে করেছিলাম যে আইনজীবী হিসাবে আপনাদের কোনো কিছু করার আছে কিনা, যে আমাদের বাংলাদেশের যেই পরিমাণ রমজান আসলে প্রত্যেকটা পণ্যের আকাশচুম্বী দাম বৃদ্ধি করে দেয় এবং অনেক 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 পণ্য আছে তারা কৃত্রিম সংকট তৈরি করে ফেলে, এই বিষয়টি আপনার কাছ থেকে দেখেন, রমজান মাসে আল্লাহ তাআলা একটা বোনাসের মাস দিয়েছেন। বলা হয়ে থাকে 11 মাসে আমরা যা করব তার 1 মাস হচ্ছে আমাদের বোনাসের মাস। মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে যে রমজান হচ্ছে আমাদের বোনাসের মাস। সেখানে আমরা যেদিন চাঁদ উঠবে সেদিন থেকে যদি 1 রাকাত নামাজ পড়ি 70 রাকাত গুণ হবে, 1 টাকা দান করলে 70 গুণ হবে। যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে বোনাস দিয়েছেন এবং আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের উপরে একটা আয়াত যখন নিয়ে আসলেন, বললেন যে এখানে এমন একটা রাত আছে, লাইলাতুল কাদরে খায়রুম মিন আলফি শাহ। আলফ মানে হচ্ছে বছর, আর শাহ মানে মাস, মানে এমন একটি হাজার মাস। তাহলে এমন একটা রাত আছে লাইলাতুল কাদর, এমন একটা ভাগ্যবান রাত আছে যে রাতটা একটা রাত 1000 মাসের চেয়েও উত্তম। তার মানে এখানে বোনাস দিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু তার বন্ধুকে বোনাসটা দিয়েছেন। সাপোজ ধরেন আমরা অনেক সময় দেখি, আপনি আপনার বন্ধুর ছেলে হয়েছে, আপনি তাকে একটা গিফট দেন। আপনি কি বাচ্চাকে গিফট দেন নাকি আপনার বন্ধুকে দেন? আপনার বন্ধুকে খুশি করার জন্য গিফটটা দেন। আল্লাহ তাআলা তেমনি তার বন্ধুকে খুশি করার জন্য একটা গিফট দিয়েছে। আল্লাহ রাসূল যখন সবসময় হতাশ হতেন যে আমার উম্মতরা তো অনেক বছর বাঁচবে না, আমার উম্মতরা তো অন্য নবীদের মতো হাজার হাজার বছর বাঁচবে না, তাহলে আমার উম্মতরা তো ইবাদত করার সুযোগ পাচ্ছে না, তখনই বোনাস দিয়েছেন যে আপনারা এমন একটা রাত আছে যে রাতটা যদি আপনি ইবাদত করেন তাহলে আপনি কি পাবেন? আপনি 1000 মাসের চেয়ে, ধরেন আপনি যদি একজনকে বলেন, একটা নাইট গার্ডকে বলেন যে তুমি যদি 30 দিন যদি নাইট ডিউটি করো তাহলে তোমাকে আমি পুরো বছরের বেতন দিয়ে দিব, তাহলে তার আগ্রহটা কেমন হবে? তো তেমনি আল্লাহ তাআলা আমাদেরকে একটা বোনাস দিয়েছেন। আল্লাহ বোনাস দিচ্ছেন, আর আমরা যারা উম্মত, আমরা রাসূলের উম্মত, আমরা হচ্ছে বিপরীত দিকে যাচ্ছি। আমরা প্রথম যেমন রমজানকে আমরা ভাগ করে নিই, প্রথম 10 দিনকে আমরা নিত্য প্রয়োজনীয় যারা প্রোডাক্ট করে তাদের জন্য এটা বোনাসের, তারা সব কিছু দাম বাড়িয়ে দেয়। দ্বিতীয় 10 দিন হচ্ছে যারা পোশাক ব্যবসায়ী, পুরো বছর 11 মাস যে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে, সে এসে লাস্টে এসে এটাকে পুষিয়ে নেওয়ার একটা চিন্তা করে। আর লাস্ট 10 দিন তারা হচ্ছে পরিবহন শ্রমিক যারা আছে, তারা চিন্তা করে 11 মাস যা লস করেছি সব কিছু পোষা নিতে হবে কোথায় থেকে, এই যে লাস্ট 10 দিন থেকে। এই যে আল্লাহ দিচ্ছেন বোনাস, আর আমরা এটার উল্টো বিপরীতে করছি। পৃথিবীতে আপনি যেখানে, আই হ্যাভ ভিজিটেড 23 স্টেট অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবীর প্রায় 23টা দেশে গিয়েছি, যেখানে আমরা অন্য দেশে আমরা যখন দেখি ঈদ আসলে এই দিয়ে দেয় এবং আপনার 30% 40% ছাড়,
এবং ইফ ইউ লুক টু আওয়ার নেবারিং কান্ট্রি, আপনি ইন্ডিয়া দিকে তাকান, ইন্ডিয়া যদি পূজা আসে, পূজার সময় তাদের প্রত্যেকটা শোরুমগুলোতে 30% 40% ছাড়। আর আমাদের দেশে আপনি ঈদের সময় কোথাও, রমজানের সময় কোথাও ছাড় পাবেন না, বরং দামকে আরো বাড়িয়ে দেওয়া হয়। তার মানে আল্লাহ যে মাসটা দিয়েছে বরকতের মাস, বোনাসের মাস, ইবাদতের জন্য বোনাস, আর আমরা সেটাকে ব্যবসায়িক বোনাস হিসেবে নিচ্ছি। তার মানে এটার মূল কারণ হচ্ছে আমরা আইনকে স্ট্রং করতে হবে। আমাদের যে রেগুলার যে আইন আছে সে আইনকে স্ট্রং করতে হবে, এবং যারা এই ব্যবসায়ী কাজগুলো করছে এটার জন্য প্রয়োজন ছিল আমাদের রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলাম দ্বারা পরিচালিত হতো, তাহলে রমজানকে সেভাবে অ্যাড্রেস করা হতো, সেভাবে রমজানের আগেই সেভাবে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সেভাবে স্ট্রং করা হতো। যারা এগুলো করবে তাদের জন্য বড় ধরনের ব্যবসায়ী ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তো, তখন তারা এই কাজটা থেকে ফিরত আসতো। তো সুতরাং এটা সচেতনতার মাধ্যমে এটা দূর করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার আলোচনা করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখছিলাম যে আমাদের আজকে যিনি গেস্ট রয়েছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আল মামুন রাসেল। আপনাকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি চমৎকার করে কিছু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্বের একেবারে শেষ পর্যায়ে এসেছি। আমরা বিদায় নেব। বিদায় নেবার পূর্বে আপনাদেরকে একটি নাশিদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি হতে চাই রাসূল প্রেমিক, নেই কোনো পথ নেই কোনো দিক। আমি হতে চাই রাসূল প্রেমিক। আহমদ ছাড়া আর নেই কোনো নাম, যার নামে ঠোঁটে ঝরে দুরুদ সালাম। আহমদ ছাড়া আর নেই কোনো নাম, যার নামে ঠোঁটে ঝরে দুরুদ সালাম। যার নামে সুর ধরে মন পাখি রোজ, গেয়ে ওঠে পাপিয়ার চেয়ে অধিক। নেই কোনো পথ নেই কোনো দিক, আমি হতে চাই রাসূল প্রেমিক। নেই কোনো পথ নেই কোনো দিক, আমি হতে চাই রাসূল প্রেমিক। আলামিন ছাড়া আর নেই কোনো ফুল, যার ঘ্রাণে হতে পারে জীবন অতুল। আলামিন ছাড়া আর নেই কোনো ফুল, যার ঘ্রাণে হতে পারে জীবন অতুল। যার নামে মাতোয়ারা আকাশের চাঁদ, তারি পথে হতে চাই আমিও পথিক। নেই কোনো পথ নেই কোনো দিক, আমি হতে চাই রাসূল প্রেমিক। নেই কোনো পথ নেই কোনো দিক, আমি হতে চাই রাসূল প্রেমিক।